রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে মিলাদ মাহফিল নিয়ে অনেক ধরনের মতবিভেদ দেখা যাচ্ছে, কিন্তু মিলাদটাকে আমাদের ইসলামে বৈধতা না দেওয়ার তো কোনো কারণ দেখি না আমি। কারণ হচ্ছে এখানে নবীজি গুণকীর্তন বা নবীজি দুরূদ পাঠ করা হয়, আর ইয়া নবী সালাম আলাইকা যখন বলা হচ্ছে তখন নবীজির সম্মানে দাঁড়ানো হচ্ছে। তো এটা মানে এটার ব্যাপারে কেন মতভেদ দেখা যাচ্ছে? জি, জি, অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন, জাযাকাল্লাহ। মোহতারাম, আপনি শুনলেন আমাদের সম্মানিত দর্শকের কথা যে মিলাদ নিয়ে কেন মত পার্থক্য বা মতবিরোধ হবে। এখানে তো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না, যে রাসূলের সম্মানার্থে দাঁড়ানো হচ্ছে, বলা হচ্ছে। জি ভাই, আসলে আপনি খুব ভালো বলেছেন। মূল সমস্যাটা আমরা এড়িয়ে চলি। যেমন মনে করেন আপনার মসজিদে জামাতের সাথে প্রতিদিন রাত 2টোর সময় আজান দিয়ে তাহাজ্জুদ পড়া হয়। একজন যে বলেন না এটা করবেন না, এটা ঠিক নয়। এটা ঠিক নয় মানে উনি তাহাজ্জুদ বিরোধী নন, এটা ঠিক নয় মানে উনি মসজিদে তাহাজ্জুদের বিরোধী নন, একটা নির্দিষ্ট পদ্ধতির বিরোধী। মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা বলা বা জন্মে আনন্দ প্রকাশ করা, এটা একটা সুন্দর ইবাদত। এটার একটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ছিল। সমস্যা হলো পদ্ধতি নিয়ে, যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে যদি এটা করেন তাহলে কি সুন্দর হয় না ভাই? অথবা আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে করতেন ওটা এখন চলে না, আমরা নতুন করতেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সম্মান দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা পদ্ধতি শিখিয়েছেন, সেটা হলো সোমবার দিন রোজা রাখা। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম যেভাবে পড়ি সবই ভালো কাজ, কিন্তু পদ্ধতিটা সাহাবীরা করেননি। তারা সম্মানের সাথে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো তখন সেটা পড়তেন। এই যে নতুন পদ্ধতি আমরা বানিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি দিনের ভিতরে নতুন কিছু বানায় আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে মিলাদের সমস্যা মিলাদে নয়, মিলাদের যে পদ্ধতি আমরা বানিয়েছি এটা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে মিলাদটা আমরা পড়ি, এটা হলো মূল যারা মিলাদের বিরোধিতা করেন বলে মনে করে তাদের দাবি। আর যারা মিলাদ করছেন তারাও মূলত একটা ভালো কাজ করছেন। যেমন একজন লোক রোজা রাখছেন অথবা তারাবি পড়ছেন, আমরা তার পদ্ধতিগত সমালোচনা করছি যে আপনার এই পদ্ধতিটা সুন্নাহ মতো হচ্ছে না, আপনি সুন্নাহ মতো এটা আদায় করেন। আশা করি এটা বুঝতে পারবেন, আর বাকি বিস্তারিত বইপত্র পড়লে আপনারা বলবেন। অনেক অনেক ধন্যবাদ।